একবার ভাবুন তো, আমাদের খাবার যদি ফসলের মাঠের বদলে বড় বড় বিল্ডিংয়ের ছাদে বা ভেতরে চাষ হতো। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা এমন একটা যুগান্তকারী কৃষি পদ্ধতি নিয়ে কথা বলবো যা আমাদের শহরগুলোর চেহারা, এমনকি আমাদের খাবারের ভবিষ্যৎও পুরোপুরি বদলে দিতে পারে। দেখুন, সমস্যাটা তো আমরা সবাই জানি। একদিকে জনসংখ্যা বাড়ছে হুহু করে, আর অন্যদিকে চাষের জমিও কমে আসছে। তো এই অবস্থায় এত মানুষের খাবার আসবে কোত্থেকে? মানে খুব কম জমিতে আর অল্প জল ব্যবহার করে কি আদৌ অনেক বেশি ফসল ফলানো সম্ভব? এই কঠিন প্রশ্নটাই কিন্তু ভার্টিক্যাল ফার্মিংয়ের মতো একটা অসাধারণ ধারণার জন্ম দিয়েছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই এই ভার্টিক্যাল ফার্মিং জিনিসটা আসলে কি, আর কোথা থেকেই বা এর শুরু হলো। এই প্রথম অংশে আমরা এর পেছনের গল্পটাই শুনব। ভার্টিক্যাল ফার্মিংয়ের আইডিয়াটা কিন্তু খুবই সহজ। মানে পাশাপাশি জমি জুড়ে চাষ না করে আমরা যদি ওপরের দিকে চাষ করি, ভাবুন একটা খামারকে আমরা পাশাপাশি না রেখে একটা লম্বা বিল্ডিংয়ের মতো সোজা দাঁড় করিয়ে দিয়েছি। তাকের পর তাক সাজিয়ে চাষ হচ্ছে। ব্যাস, এটাই হলো ভার্টিক্যাল ফার্মিং। তবে এই ধারণাটা কিন্তু একদম নতুন না। এর শুরুটা হয়েছিল সেই ১৯০০ দশকে গ্রিন হাউস বা শহরে কৃষির চিন্তা থেকে। কিন্তু আসল খেলাটা শুরু হয় এই ২০০০ সালের পর, যখন হাইড্রোপনিক্স আর অ্যারোপনিক্সের মতো টেকনোলজি এলো। আর এখন তো মূল লক্ষ্যটাই হলো পুরো খামারকেই শহরের ভেতরে নিয়ে আসা। এতে কি হবে? পরিবহন খরচ বাঁচবে আর খাবারের অপচয়ও অনেক কমে আসবে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, মাটি ছাড়া আবার সরাসরি সূর্যের আলো ছাড়াও কিভাবে ফসল ফলানো সম্ভব? এটা কি ম্যাজিকের মতো কিছু? চলুন এবার এই পদ্ধতির পেছনের দারুণ টেকনোলজিটা একটু জেনে নেওয়া যাক। একটা ভার্টিক্যাল ফার্ম বলতে পারেন মূলত ৪টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। ১. গাছগুলো রাখার জন্য তাক বা র্যাকের মতো লেয়ার। ২. জলের ব্যবস্থা, যা মাটি ছাড়াই গাছকে পুষ্টি যোগায়। ৩. সূর্যের আলোর বদলে ব্যবহার করা হয় বিশেষ এলইডি লাইট। আর ৪ নম্বরটা হলো সেন্সর আর অটোমেশন, যা পুরো পরিবেশটাকে কন্ট্রোল করে। তো মাটি ছাড়া চাষের বিষয়টা একটু বুঝিয়ে বলি। প্রধানত দুটো পদ্ধতি আছে। একটা হলো হাইড্রোপনিক্স, এখানে গাছের শিকড়গুলো সরাসরি পুষ্টি মেশানো জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আর আরেকটা হলো এরোপনিক্স, যেটা আরও মজার। এখানে গাছের শিকড়গুলো বাতাসে ঝুলে থাকে আর একটা নির্দিষ্ট সময় পরপর পুষ্টিকর জল কুয়াশার মতো স্প্রে করা হয়। এই খামারগুলোতে কিন্তু সবকিছু একেবারে ঘড়ি ধরে চলে। মানে পুরো প্রক্রিয়াটা খুবই কন্ট্রোলড। প্রথমে এমন গাছ বেছে নেওয়া হয় যা খুব তাড়াতাড়ি বাড়ে। তারপর সেগুলোকে তাকের ওপর সাজিয়ে দেওয়া হয়। এরপরেই আসল কাজ, সেন্সর দিয়ে আলো, তাপমাত্রা, আর্দ্রতা সবকিছু একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়। আর হাইড্রোপনিক্স বা অ্যারোপনিক্স সিস্টেমের মাধ্যমে ঠিক সময়ে ঠিক পরিমাণে পুষ্টি পৌঁছে যায় গাছের কাছে। এর ফল কি? সারা বছর ধরে কোনো বিরতি ছাড়াই ফসল পাওয়া যায়। আর এই প্রযুক্তির সবচেয়ে বড় চমকটা কি জানেন? কিছু কিছু ভার্টিক্যাল ফার্মে প্রচলিত চাষের তুলনায় প্রায় ৯৫% পর্যন্ত কম জল ব্যবহার করা হয়। হ্যাঁ, ৯৫%। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আচ্ছা, এটা কিভাবে কাজ করে তা তো আমরা বুঝলাম, কিন্তু এর প্রভাবটা কতখানি? মানে এই টেকনোলজিটা আমাদের সমাজ আর এই পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। এর সুবিধা কিন্তু অনেক। প্রথমত, শহরের মানুষ ঘরের কাছেই একদম তাজা খাবার পাচ্ছে। দ্বিতীয়ত, এটা পরিবেশের জন্য খুব ভালো, কারণ এখানে অনেক কম জল লাগে, যেমনটা বললাম প্রায় ৯৫% কম, আর সার বা কীটনাশকের ব্যবহারও প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয়, শহরের নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে, আর জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকেও ফসল থাকছে সুরক্ষিত, কারণ চাষ তো হচ্ছে ঘরের ভেতরে। এই চারটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, সাধারণ চাষের তুলনায় এখানে জমি লাগছে প্রায় শূন্যের কোঠায়, জলের ব্যবহারও অনেক অনেক কম, অথচ ফসলের ফলন হচ্ছে সারা বছর ধরে এবং পরিমাণেও অনেক বেশি। এটাই কিন্তু ভার্টিক্যাল ফার্মিংয়ের আসল জাদু। তাহলে সবকিছু মিলিয়ে এই প্রযুক্তির ভবিষ্যৎ কি? আমাদের শহরগুলোতে খাবারের যোগান দিতে এটা কতটা বড় ভূমিকা রাখতে পারে? চলুন আলোচনার শেষ পর্যায়ে এসে সেই ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করি। আর এটা কিন্তু শুধু ভবিষ্যতের গল্প নয়, এটা এখনই ঘটছে। এখনই বিশ্বের বড় বড় শহরগুলোতে উঁচু বিল্ডিংয়ে, খালি পড়ে থাকা গুদামে, এমনকি অনেক রেস্তোরাঁর ভেতরেও কিন্তু ভার্টিক্যাল ফার্ম চালু হয়ে গেছে। মানে আইডিয়াটা এখন পুরোপুরি বাস্তব। তো কি চাষ হচ্ছে এসব খামারে? মূলত লেটুসের মতো বিভিন্ন রকম শাক, গোলমরিচ বা টমেটোর মতো সবজি, আর বেজিল, পুদিনার মতো হার্বস খুব সফলভাবে চাষ করা হচ্ছে। আসলে পুরো ব্যাপারটার মূল কথা হলো একটাই, শহরের একদম ভেতরে, খুব কম জমিতে আর অনেক কম জল ব্যবহার করে অনেক বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করা। এটাই ভার্টিক্যাল ফার্মিংয়ের মূল মন্ত্র।
তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্যই রেখে যাই। ভবিষ্যতের পৃথিবীটাকে যদি আমরা ভাবি, তাহলে এই প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যেতে পারে? আমাদের প্লেটের খাবারটা কি সত্যি একদিন কোনো আকাশছোঁয়া বিল্ডিং থেকে আসবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।